সরকারে আসার পর এবং জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটা একটা সেকেন্ড প্রোগ্রাম। আমি কৃতজ্ঞতা জানাই হুমায়ুন ব্যাপারীকে। আমি অবশ্যই এবং আমাদের সাংবাদিক ভাইরা যারা আছে তারাও চায় যে আমি মাঝে মধ্যে এই ধরনের প্রোগ্রামে আসি এবং আমি তাদের অনুরোধেই বলতে গেলে এসেছি। যাই হোক, উপস্থিত আমার ভাই বোনেরা, আপনারা জানেন যে আজকে আমাদের যার আজকে শাহাদাত বার্ষিকী আমার বন্ধু বাবুল আহমেদ সাহেব বলেছেন। আসলে ওনার সান্নিধ্যে আমরা অনেক ছোট স্কুলে পড়ি এবং পরবর্তীকালে যখন উনি মৃত্যুবরণ করেন, শাহাদাত বার্ষিকী বরণ করেন, তখন আমি ইন্টারমিডিয়েট ছাত্র। তো উনি নাটোরে মাত্র 3.5 বছরের শাসন আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাটোরে উত্তরাঞ্চলে, তখন তো যমুনা ব্রিজ ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল না, উনি 13 বার, একটা দেশের প্রেসিডেন্ট যতবার ওই অঞ্চলে গেছে আরও হয়তো বেশি গেছে, উনি 13 বার নাটোরে উত্তরা গণভবনে রাত্রি যাপন করেছে। আপনি চিন্তা করেন যে একটা দেশের প্রেসিডেন্ট 13 বার উত্তরা গণভবনে রাত্রি যাপন করেছেন। এবং আর এই কারণে আমি একজন নগণ্য কর্মী হিসাবে আমি ওনার সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছে। উনি যখন বসতেন ওনার ওই পায়ের সামনে, যেহেতু আমি ছোট্ট একটা কর্মী, ওনার পায়ের কাছে গিয়ে বসতাম। উনি দেখতাম এই গোপটা মানে মুখের মধ্যে নিয়ে যখন দুশ্চিন্তাগ্রস্ত, পায়ের মধ্যে পা রেখে খুব ক্লোজলি মানে দেখার সুযোগ হয়েছে। তো যাই হোক, অনেক বার তার সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়েছে। আমি মনে করি আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম যদি আজকে না হতো, এই রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জন্ম হতো না। কারণ আমি ব্যক্তি জীবনে যেহেতু আমার বাবা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিরোধী মুসলিম লীগের মানুষ ছিল, আর এই কারণে হয়তো কোনোদিন আমি আওয়ামী লীগ তো করতে পারতাম না। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যদি এই জাতীয়তাবাদী দল, এই বিএনপির জন্ম না দিতেন, তাহলে এই রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জন্ম হতো না। আজকে আমি এমপি হতাম না, মন্ত্রী হতাম না, আর এই হুমায়ুন ব্যাপারীর প্রেস ক্লাবের এই অনুষ্ঠানে আমার আসার সুযোগ হতো না। আর আজকের এই পরিচিতি, এই সম্মান, আপনারা আমাকে চিনেন দুলু হিসাবে, একজন বিএনপির নেতা হিসেবে আমি অতটা নিজেকে মনে করি না। আমি একটা কর্মী, একজন বিএনপির সাধারণ কর্মী। আজকে সারা দেশের বিএনপির কর্মী হিসেবে আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আমার আইডেন্টিটি, আমি বিএনপির দুলু, আমি বিএনপির দুলু, এটাই আমার আইডেন্টিটি। আমি এমপি ছিলাম বা আসি বা আগে মন্ত্রী ছিলাম বা এখন হুইপ, এটা আমি বিএনপির একজন কর্মী, তারেক রহমানের কর্মী, জিয়া রহমানের কর্মী, খালেদা জিয়ার কর্মী। এটা হচ্ছে আমার বড় পরিচয়। আমি এই কর্মী হিসাবে নিজেকে আমি প্রাউড ফিল করি। আমি এই পরিচয় আমি মৃত্যুবরণ করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আজকের এই দিনে আমি মনে করি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে স্বপ্ন, যে দর্শন, যে আদর্শ দিয়ে গেছেন, আমার সাংবাদিক ভাইরা, আপনারা, আমরা বিশ্বাস করি এই জিয়াউর রহমান সাহেব তার এই জনপ্রিয়তা, তার এই আদর্শ, তার এই কর্মসূচির উপর ভিত্তি করে বিএনপি বারবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এবং এই যে 2026 সালে যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি, আমি মনে করি এই জিয়াউর রহমানের দর্শনকে, জিয়াউর রহমানের কথা বলে, জিয়াউর রহমানকে ভাঙিয়ে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে যখন হয়েছে, আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা এসছে। আর বিএনপি যখনই ক্ষমতা এসছে তখনই ষড়যন্ত্র হয়েছে। আপনারা দেখেছেন জিয়াউর রহমান স্যারকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। 91-এ যখন ক্ষমতা বিএনপি এসছে, হাসিনা বলেছিল, মনে আছে কিনা আপনাদের, মনে থাকার কথা, একদিনের জন্য আপনাকে শান্তিতে থাকতে দেব না। 172 দিন হরতাল দিয়ে বিএনপিকে মারাত্মকভাবে বিপদগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। বিএনপি, খালেদা জিয়া আমাদের নেত্রী, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা করার জন্য অনেক কিছু উনি সহ্য করেছেন। এবং 2001 থেকে 2006 ঠিক একই অবস্থা, 1/11 এসে দেশে আবার গণতন্ত্র। বারবার বিএনপি যতবার বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই জিয়া পরিবার, জিয়াউর রহমান বাংলাদেশের সেই সময় স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষকে ঝাঁপিয়ে পড়া, দেশ স্বাধীন করার জন্য উদ্বুদ্ধ করেছিল, দেশকে রক্ষা করেছিল, বাংলাদেশের সৃষ্টি করেছিল। আবার বেগম খালেদা জিয়া 1982 সালে এরশাদ ক্ষমতা নেওয়ার পর আপনারা দেখেছেন বাংলাদেশের গণতন্ত্র যখন বিপন্ন, স্বাধীনতা সার্বভৌমত্ব যখন বিপন্ন,
সেই মুহূর্তে তার দুটো সন্তান তারেক রহমান, আরাফাত রহমানকে ঘরে, শিশু বাচ্চাদেরকে ঘরে রেখে রাস্তায় নেমে এসেছিলেন। বাংলাদেশের গণতন্ত্র, ভোটের অধিকার 91 সালে 90 সালে এসেদের পথ ঘটিয়ে 91 সালে 27 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতা এসছেন। প্রিয় ভাই আমার, আপনারা দেখেছেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করেছেন। আবার এই যে 5ই আগস্টের পর যখন বিএনপি, বাংলাদেশের মানুষ যখন হতাশা, নির্বাচন হবে কি হবে না, এই প্রতিকূল অবস্থা তার সন্তান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টর ইউনূসের সঙ্গে লন্ডনে মিটিং করে রোজার আগে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষকে আবারও সকল হতাশা, দুশ্চিন্তা, বাংলাদেশের গণতন্ত্র আবার ফিরিয়ে এনেছে। অর্থাৎ এই দেশ যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, এই জিয়া পরিবারের কাছে বাংলাদেশের মানুষের ঋণী, এবং এই বাংলাদেশের মানুষের রক্ষা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য এই জিয়া পরিবার সবসময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এটাই হচ্ছে মূল বক্তব্য। আমি আজকে আর দু একটা কথা, আপনারা জানেন যে আগামী 11ই জুন বাজেট। প্রিয় ভাইয়ের আমার, এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষ এই প্রথম একটা গণতান্ত্রিক সরকার, দীর্ঘদিন পর, প্রায় 20 বছর পর একটা গণতান্ত্রিক সরকার প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। আপনারা জানেন যে তারেক রহমানের নেতৃত্বে বাজেট কেমন হবে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন 30 লক্ষ কোটি টাকা ঘাটতি, এই 30 লক্ষ কোটি টাকা ঘাটতি রেখে এই নতুন একটা বাজেট মানে সরকারি দল যখন বাজেট করে সবচেয়ে জনবান্ধব বাজেট, আর বিরোধী দল বলে কি এই বাজেট মানি না, এই বাজেট গরিব মারার বাজেট, এই স্লোগান। আমরা আশা করছি ইনশাল্লাহ আমার সাংবাদিক ভাইরা, বাংলাদেশের মানুষ আজকে শিক্ষা, স্বাস্থ্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য একটা সুষম সুন্দর বাজেট, জনবান্ধব বাজেট, যে বাজেটে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, যে বাজেটের মাধ্যমে মানুষের এই কষ্টের, এই যে জিনিসপত্র, দ্রব্যমূল্য, নিত্যপণ্যের দাম বেড়ে যাবে, এটা ইনশাল্লাহ হবে না।